রহমান রহিম। সময় নিউজ প্রথমেই ওনাদেরকে ধন্যবাদ জানাবো যে এরকম একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে যখন আমরা নির্বাচনে দাঁড়িয়েছি সন্দীপ অ্যাসোসিয়েশনের, তখন আসছে, আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই। 1947 সালে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। তারপর থেকেই আজ অব্দি দীর্ঘ সময় আমাদের সম্মানিত মুরব্বীরা যারা করে গেছেন, আমি 2 যুগের বেশি সময় ধরে ওনাদের অনেকের সাথে কাজ করেছি। আল্লাহ ওনাদের যারা মারা গেছেন সবাইকে বেস্ত নসিব করুক। ওনাদের রেখে যাওয়া যে স্মৃতিগুলো আমরা সেটাকে একটা আর্কাইভ করার একটা প্রথমে চেষ্টা করব, যেটা এতদিন ধরে হয়নি। এবং এই লোকগুলো যে আমাদের জন্য একটা সংগঠন রেখে গেছে, সেটা যে একটা দীর্ঘ ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্য আজ অনেকটা নেই। যেহেতু নেই, আমরা সন্দীপ অ্যাসোসিয়েশন চট্টগ্রামের এই নির্বাচনের পরবর্তীতে সেটাকে আমরা চেষ্টা করব যে এটাকে যেভাবে পুনরুদ্ধার করা যায় সেই জিনিসগুলো আমরা সবসময় চেষ্টা করব। এবং যদি আল্লাহ তৌফিক দেয় এবং আজীবন সদস্যরা যদি আমাকে ভোট দেয়, তাহলে আমি এই সংগঠনের প্রথমত মুরব্বীদের যে স্মৃতিগুলো আমরা সেগুলোকে আর্কাইভ করার চেষ্টা করব। এটা 1 নম্বর। দ্বিতীয়ত আমরা বলতে পারি যে যতগুলো আজীবন সদস্য আছে, একটা সময় আজীবন সদস্য খুব কম ছিল, একটা পর্যায়ে এসে আজীবন সদস্য বেড়েছে। অনেকের আজীবন সদস্য না হওয়ার একটা ক্ষোভ আছে, অনেকে হতে পারে নাই। তা আমরা চেষ্টা করব যে এই সংগঠনের এই নির্বাচন পরবর্তীতে যখনই আমাদের কাজ শুরু হবে, আমরা যদি নিবেদিত হই, আবার না হই, আমরা চেষ্টা করব যে আজীবন সদস্য পৃষ্ঠপোষক যতটুকু বাড়ানো সম্ভব হয় এই অ্যাসোসিয়েশনের ফান্ড বৃদ্ধির জন্য একটা মেম্বার কালেকশনের জন্য আমরা সংগ্রহ সপ্তাহ করব। এবং এটাকে নিয়ে যতটুকু সম্ভব ম্যাক্সিমাম কালেকশন করার যদি আমরা চেষ্টা করি, সেটা হলো অনেকগুলো মেম্বার আমরা কালেকশন করতে পারবো। তাহলে আমাদের দেখা যাবে যে এটা একটা বিশাল সংগঠন রূপ হবে। কারণ সন্দীপ এটা একটা মাদার সংগঠন আমরা সবাই বলি, কিন্তু সেই মাদার সংগঠনের যে অবস্থা, সেই অবস্থায় কিন্তু এতগুলো লাইভ মেম্বার হয়নি। আমরা চেষ্টা করি যে আমাদের লাইভ মেম্বার সংখ্যা বাড়ে, দিন দিন সংগঠনের ব্যক্তিও বাড়বে, সংগঠনের ইনকামও বাড়বে এবং মানুষ এটার প্রতি আকৃষ্ট হবে এবং জনমনে একটা ভালো ধারণা হবে যে আমরা সন্দীপ অ্যাসোসিয়েশন ভালো কিছু কাজ করতে যাচ্ছি। আমরা চাইবো যে সেই ঐতিহ্য পুনরুদ্ধার করার জন্য। আমাদের এখন জীবিত আছেন ওনাদের অনেকেই বয়োবৃদ্ধ হয়ে গেছেন, অনেকে আসেন না। আমরা চেষ্টা করবো যে ওনাদেরকে রেখে আমরা একটা পুনর্মিলনী করার জন্য, এবং যারা নতুন হবে তাদের সবাই নতুন এবং পুরাতন মেলবন্ধন সেই জিনিস যদি আমরা করতে পারি, তাহলে নতুন করে আবার একটা অবস্থা ফিরে আসবে যে আমরা কাজ শুরু করেছি। সম্মানিত আজীবন সদস্যবৃন্দ, আপনারা জানেন আমি মোহাম্মদ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমার ব্যালট নাম্বার 1। যদি সংগঠন আজীবন সদস্যরা মনে করে যে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে, তাহলে আমার করণীয় প্রথম যেটা হবে সেটা হলো সন্দীপের উন্নয়নের জন্য কাজ করা। যেটা আমরা বিগত দিনগুলোতে সন্দীপ অ্যাসোসিয়েশন যখন একটু নীরব ছিল, আমরা বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে আমরা কাজগুলো করেছি। এবং সেই কাজগুলোর মধ্যে সবচেয়ে বড় যে কাজটি, সেটা হচ্ছে সন্দীপের মানুষের দুর্ভোগ, নদী দুর্ভোগ, নৌপথের অবস্থাটা আমাদের সবচেয়ে জঘন্য অবস্থা। আমরা সেটার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি। আমরা আমাদের মাননীয় সচিব মহোদয়দেরকে নিয়ে প্রোগ্রাম করেছি। বর্তমানে আমাদের যে উপদেষ্টা আছেন ডাক্তার ফাউজুল কবির খান, উনি উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকে ওনার যে অবস্থা, উনি ওনার অবস্থা থেকে ক্লিয়ার করেছেন। এবং আমরা সন্দীপবাসী আমাদের দাবিগুলোকে নিয়ে সোচ্চার আছি। কুমিরা ঘাট দিয়ে যে একটা ফেরি ফেরার ব্যবস্থা হচ্ছে, যেটা আমার দীর্ঘদিনের দাবি ছিল, এবং আমরা জাহাজ দেওয়ার কথা বলেছি, সেটা প্রক্রিয়াধীন আছে। এবং স্পিড বোটের যাত্রীদের ভাড়া 380 থেকে 400 টাকা পর্যন্ত ছিল। আমরা সেটার জন্য অনেকবার আন্দোলন করেছি এবং সেটা এখন 250 টাকায় স্টেবল হয়েছে। এবং আমরা চেষ্টা করব যে এটাকে যেন 200 টাকা থেকে 200 টাকার মাঝে নিয়ে আসা যায়, সেই জন্য আমরা একটা আবার প্রোগ্রাম করব, কাজ করব। এবং এর বাইরে যেটা যাতায়াতের যে দুর্ভোগ, নদী পথে রাত্রে যাওয়া যায় না, আমরা যদি সন্দীপ অ্যাসোসিয়েশনের দায়িত্ব পাই, যদি আমাদের আদিবাসী সদস্যরা দেয়, তাহলে আমাদের প্রথম আরেকটা কাজ হবে, যেটা হচ্ছে রাত্রিকালীন মানুষগুলো যেন যাতায়াত করতে পারে, আমাদের প্রথম উদ্যোগ নিতে হবে সেটা। এবং রাত্রের কালে অনেক সময় দেখা যায় যে রুগী আসতে পারে না, রুগীদের জন্য একটা সি অ্যাম্বুলেন্স শুধুমাত্র রাতে স্পেশালি ব্যবস্থা করা যায়। আমরা সেই জন্য প্রশাসন থেকে শুরু করে একদম হেলথ মন্ত্রণালয় পর্যন্ত আমরা আলাপ করব এবং আমরা যাব। এবং অ্যাসোসিয়েশন চাইলে, সরকার হোক আর সরকার বাইরে হোক, অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ চাইলেই সবগুলো কাজ করা যায়। কারণ এটা একটা প্রেশার গ্রুপ হিসেবে সবাই কাজ করে। আমরা সেই প্রেশার গ্রুপ হিসেবে যদি কাজ করি, এবং আমার মনে হয় এই দাবিগুলো আদায় করা সম্ভব। এর বাইরে আরেকটা আছে যে আমাদের নদী পথে মানুষ উঠা নামার যে ঝামেলা,
আমরা বিডব্লিউটির সাথে কথা বলেছি, আমরা ভবিষ্যতে আরো কথা বলবো। আর অ্যাসোসিয়েশনের ভিত্তিতে আমাদের একটা যেহেতু একটা অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা যখন যাব, আমরা ব্যক্তিগত বলার মধ্যে পার্থক্য আছে। আমরা যখন অর্গানাইজেশনের পক্ষ থেকে যাব তখন সেটা আমাদের এই কাজগুলো করতে অসুবিধা হবে। এবং মাননীয় বিডব্লিউটি চেয়ারম্যান মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে, চিফ ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়েছে, ওনারা এখানে টি এর চেয়ারম্যানদের সাথে কথা হয়েছে। ওনারা এই কাজগুলোকে আরো সুন্দরভাবে করার জন্য ওনাদের প্ল্যান আছে এবং সেগুলো কাজ চলছে। আমরা আশা করি খুব দ্রুত এটা আমরা আশা করি রেজাল্ট পাবো। এর বাইরে আমি আরেকটা যে বলবো, সন্ধ্যা থেকে রুগী আসার পরে অনেক গরিব মানুষ আছে, গরিব মানুষ থাকার জায়গা নাই। আমরা চেষ্টা করব যে মানুষ যখন আসলে ওরা যেন চট্টগ্রাম শহরে থাকতে পারে, থাকার একটা অস্থায়ী ব্যবস্থাগুলো আমরা যেন করতে পারি, বা মানুষ রুগীগুলোকে যেন আমরা রাখতে পারি, সে ব্যবস্থা করব। এর বাইরে সন্দীপ অ্যাসোসিয়েশন চট্টগ্রামের নিজস্ব একটা সম্পত্তি আছে মাদারবাড়িতে, আপনারা অনেকেই জানে। সেখানে কিছু ঘরও আছে, সেখানে ভাড়া পাওয়া যায়। কিন্তু সেটাকে রেখে আমরা যদি হালিশহর কেন্দ্রিক, যদি এই অধ্যুষিত এলাকায় মানুষের অবস্থান বেশি, এই এলাকায় যদি আমরা একটু নিজস্ব ভবন করতে পারি, সেই ভবনের উদ্যোগ আমরা নিব। আজীবন সদস্যরা যদি চাই আমরা এই ভবন করব, ভবনের মধ্যে সন্দীপের সমস্ত সংগঠনগুলোর অবস্থান থাকবে। সবুজ সংগঠন এখানে ফ্রি মুভমেন্ট করতে পারবে, সংগঠন কাজ করতে পারবে। এই কাজগুলো করলে আমাদের সন্দীপের সবগুলো সংগঠন আমরা একসাথে ফিরে পাবো। তাহলে আমাদের যে হারানো ঐতিহ্য, জাগীয়মান অবস্থা, সেটা ফিরে আসবে। আমরা চাইবো আমাদের সবগুলো অবস্থা সংগঠনকে একই ছায়ার নিচে আনার জন্য, এবং এইখানে একটা ভবন করতে পারলে সেই ভবনের মাধ্যমে সন্দীপবাসীর অনেকগুলো উন্নয়ন করা সম্ভব। রাত্রিকালে থাকার জন্য সম্ভব। বিভিন্ন ছোটখাটো অনেক গরিব ফ্যামিলি আছে যাদের মেয়ে বিয়ে দেওয়ার জন্য হল ভাড়া দিতে অনেক বেশি, আমরা যেখানে ছোট একটা কমিউনিটি হল রাখি সেখানে আমরা ছোট ব্যবস্থা করতে পারবো। এই কাজগুলো করলে আমাদের অনেকগুলো মানুষ উপকৃত হবে। এর বাইরে যেটা আমাদের দীর্ঘদিনের একটা আন্দোলন ছিল, যে চট্টগ্রাম শহরে সন্দীপবাসীদের যারা মারা যায় তাদের কবরস্থানের জন্য, আমরা সেটার অনেকটা কাছাকাছি গিয়ে আমরা ব্যর্থ হয়েছি সিডিএর একটা প্ল্যানের জন্য। যদি আমরা অ্যাসোসিয়েশন থেকে নির্বাচিত হই, আমরা আবারও বলবো যে আমরা সেই কবরস্থান করার জন্য সুন্দর একটা উদ্যোগ নেব, এবং সেটা সন্দীপবাসীর যতটুকু সহযোগিতা লাগে আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে আমরা সবাই মিলে কবরস্থানের জন্য উদ্যোগ নেব। আমাদের মূল কাজ হবে, আমরা 3টা বিষয়কে প্রাধান্য দিব। 1 নম্বর হবে আমাদের নৌপথের যে যাত্রীদের নিরাপদ উঠানামা এবং জাহাজ চলাচলের ব্যবস্থা করা। 2 নম্বর হলো সন্দীপবাসী চট্টগ্রাম শহরে কোন মারা গেলে তাদের কবরস্থানের জন্য ব্যবস্থা করা, এবং সেটা একটা কবরস্থান পুরো এলাকায় যদি আমরা ক্রয় করে হোক, আমরা সরকার থেকে অনুদান নিয়ে হোক, সেই কাজটা করার জন্য। এবং চট্টগ্রাম শহরে সন্দীপ থেকে রাত্রিকালীন রুগী আসা এবং রুগীগুলো থাকার যে সমস্যা, আমরা চেষ্টা করবো সেই কাজগুলো করার জন্য, যেন ওরা নিরাপদে আসতে পারে, নিরাপদে থাকতে পারে, এবং যাদের গরিব মানুষ আছে তাদের যেন বিনা পয়সায় এসে থাকতে পারে, এই খরচটা যেন তারা মকুব পায়, সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সন্দীপ আজীবন সদস্যবৃন্দ, মিডিয়া কর্মী, সংবাদকর্মী সহ যারা আছে, আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা আমাদের উন্নয়নের কাজগুলো, আমাদের সমাজ সেবার কাজগুলো এবং ভালোবাসার কাজগুলো আপনারা দেখবেন। যেখানে সমস্যা আছে আমাদেরকে বলবেন, এবং চট্টগ্রামে সন্দীপ অ্যাসোসিয়েশন যদি আমাদেরকে আজীবন সদস্য নির্বাচিত করে, তাহলে আমরা এই কাজগুলো করার পাশাপাশি আমরা সন্দীপের মানুষের সাথে যে বন্ধন, সেই বন্ধন আরো দৃঢ় করব। আপনাদের সবাইকে ধন্যবাদ, আজীবন সদস্য সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাকে সাধারণ সম্পাদক পদে 1 নম্বর ব্যালটে ভোট দিয়ে নির্বাচিত করবেন। ধন্যবাদ সবাইকে।